নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো গাজরের হালুয়া। তার জন্য আমার লাগছে দুধ, গাজর, বাতাসা, কাজু কিশমিশ, ঘি আর এলাচ। আমি এখানে 500 গ্রাম মতন গাজর নিয়েছি। তার জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি আগেই ঘন করে নিয়েছি। প্রথমে আমি এলাচটা একটুখানি গরম করে নেবো শুকনো খোলায়, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। একটুখানি গরম হলেই এলাচটা তুলে নেব। এবার আমি 2 চামচ মতন ঘি দেবো। এবার গাজরটা তুলে দেবো। ঘিটা বেশি গরম করবে না, তাহলে ঘিটা পুড়ে যাবে। গাজরটা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। গাজরটা একটু নেড়ে দিয়ে আমি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট মতন হয়ে গেছে। এবার দেখুন গাজরের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আবারও একটু নেড়ে কমিয়ে চাপা দিয়ে রাখতে হবে। গাজরটা যতক্ষণ না 50% সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার দুধ আগেই ঘন করে তার হাফ করে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধটা এবার ফুটতে আরম্ভ করেছে, দেখুন। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। 10 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করা এলাচটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে আমি আবার চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতন। এবার আমি কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এতে খোয়া ক্ষীরও দিতে পারেন। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর আমাদের গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা বাতাসাটা দিয়ে দেবো। আপনারা এখানে চিনিও দিতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতন বাতাসা দিয়েছি। আমি সবসময় বলি বাতাসাটা একদম শেষের দিকেই দেবেন, দুধটা না হলে কেটে যাবে। দেখুন বাতাসাটা অনেকটাই গলে গেছে। এবার আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো। শেষে একটু ঘি দিলে গন্ধটা বেশ ভালো লাগে। দেখুন অনেকটাই শুকনো হয়ে এসছে। আর একটু শুকনো করলেই রেডি আমাদের গাজরের হালুয়া। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।